আজকে সম্পূর্ণ কেকটা কিন্তু গ্রিন কালার আর রেড জেলের সাহায্যে বানিয়ে নেব। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের থেকে অনেকটা বেশি ভালো লাগবে। আর সাথে থাকবে রোজের ডিজাইন। যেসব কেকের মধ্যে রোজের ডিজাইনগুলো থাকে আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আজকের কেকটাও কিন্তু আমি বার্থডে অকেশনের জন্য বানিয়েছিলাম। আর ডিজাইনটা আমার মনে হয় না দেওয়া ছিল, কিন্তু আমার ঠিক মনে নেই। অনেক দিন আগের কেকটা, যেহেতু মিডলে টিচার ডে গেছে, অনেকগুলো কেক আমি টিচার ডে শেয়ার করেছি। তো আবারও যেহেতু বার্থডে কেকের ডিজাইনগুলো শুরু করেছি শেয়ার করার জন্য, তাই আমি ভুলে গেছি যে ডিজাইনটা দেওয়া ছিল কি না। তো আমি রেড জেলটা কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম, আর সাইডেতেই কিন্তু একটু ড্রিপিংও করে দিলাম। ড্রিপিং করলে আমার থেকে খুবই ভালো লাগে। তোমাদের থেকে ভালো লাগেনি অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। আর আজকের কেকের ভিডিওটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে, সবটাই কিন্তু কমেন্টে জানাবে। আর এখন আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি আর নিচের বর্ডারটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর নিচের বর্ডারটা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে লিফ নোজেল ইউজ করেছি। খুবই সুন্দর বর্ডার হয় লিফ নোজেল দিয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর উপরের বর্ডারটাও কিন্তু আমি সেমভাবেই দিয়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু আমি গ্রিনই রেখেছি। তো উপরের বর্ডারটাও আমি লিফ নোজেলই দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি রোজগুলো বানিয়ে নেব। সবগুলো রোজ আমি বানিয়ে নেব। আর রোজগুলোও কিন্তু আমি গ্রিন কালারে রেখে দেবো। খুবই সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা। তো দেখো আমি কিভাবে রোজটা বানাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু আমি রোজ নোজাল ইউজ করেছি। রোজ নোজাল অনেক সাইজের থাকে আর অনেক রকমের থাকে। তোমাদের থেকে যেই নোজালটা ভালো লাগে সেটাই নিয়ে নেবে। আর এই পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিতে পারো, খুবই সুন্দর হয়। আর আমি পুরোটা ভিডিও কিন্তু খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো আমার রোজ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি ক্রিমের সাথে গ্রিন কালারটা অ্যাড করে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে স্প্রে কালার দিয়েও কিন্তু গ্রিন বানিয়ে দিতে পারো। স্প্রে কালার দিয়ে গ্রিন বানালে কালারটা আরেকটু দেখতে কিন্তু আরেকটু অন্যরকম লাগে। আমি স্প্রে কালার ইউজ করব না, তার জন্য কিন্তু গ্রিন কালার অ্যাড করে নিয়েছি। আর আমি সাইডে এখন কিছু পাতা দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি বার্থডে টপারটা লাগিয়ে নামটা লিখে দেবো। আমার পুরোটা কেক বানানোর পর আমার মনে হয়েছে যে কেকটার মধ্যে আরেকটু যদি সুগার বল ইউজ করে দিতে পারি তাহলে মনে হয় আরও একটু দেখতে ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি রেড জেলটার উপরে অনেকগুলো ছোটো ছোটো সাইজের সিলভার কালারের সুগার বল ইউজ করে দিয়েছি। তাহলে কিন্তু আমার কেকের ডিজাইনটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।